আসসালামু আলাইকুম। কথা বলবো এগ্রো বা গরুর খামার শুরু নিয়ে। চলুন ভিডিওর শুরুতে কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়ায় যারা এগ্রো বা ফার্মিং সম্পর্কিত বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছে, তারা মোটামুটি সবাই এই প্রশ্নগুলোর সাথে পরিচিত। এরকম শত শত হাজার হাজার প্রশ্ন। কেউ বলছে আমি 20-25 হাজার টাকা বা 30 হাজার টাকা বেতনের একটা চাকরি করি, এখন এটা ছেড়ে দিয়ে একটা গরু ছাগল বা মুরগির খামার দিতে চাচ্ছি, কিভাবে শুরু করলে ভালো হবে, পরামর্শ চাই। আবার কেউ বলছে আমি দীর্ঘদিন প্রবাসে আছি, এখন এই প্রবাস জীবন আর ভালো লাগে না, দেশে গিয়ে একটা গরু বা মুরগির খামার দিতে চাই, কেমন হবে, পরামর্শ চাই। এক্ষেত্রে যারা খামার করলে সফল হয়েছে তারা উৎসাহ দেয়, অপরদিকে যারা ক্ষতির সম্মুখীন হয়েছে বা সফল হতে পারেনি তারা সতর্ক করে দেয়। প্রশ্নকারী তখন কনফিউজ হয়ে যায়, কি করবে, সিদ্ধান্ত নিতে পারে না। চাকুরি নাকি খামার, এই প্রশ্ন মনের মধ্যে নিয়ে আমি নিজেও দীর্ঘদিন ঘুরেছি, কোনো সিদ্ধান্ত বা সমাধান বের করতে পারিনি। খামারের সাথে জড়িত এমন ব্যক্তিদের কাছে যখন পরামর্শের জন্য গিয়েছি, তাদের দেওয়া পরামর্শগুলোর মধ্যে মোটামুটি সবার কিছু কমন মন্তব্য ছিল এরকম: গরুর খাদ্যের দাম বেশি, রোগবালাই বিশেষ করে ল্যাম্পি রোগের ভয়াবহতা, ট্রেনিং ছাড়া কোনোভাবেই খামার শুরু করা উচিত নয়। তারপরেও আপনার যদি পুঁজি বেশি থাকে রিস্ক নিতে পারেন। তো এখন স্বল্প পুঁজি, অভিজ্ঞতার অভাব বা অধিক ঝুঁকি, এসব বিবেচনায় একজন মানুষ কি তার স্বপ্ন থেকে পিছিয়ে যাবে? আবার যে ব্যক্তি যে বিষয়ে অভিজ্ঞ, সেই বিষয়ে দেয়া তার প্রতিটা সতর্কবার্তা মূল্যবান। তাদের দেয়া সেই সব সতর্কবার্তা মাথায় রেখেই নতুনদের সামনে আগানো উচিত। সব কিছু বিবেচনা করে স্বপ্ন এবং বাস্তবতা দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর উপর ভরসা করে পথ চলা শুরু হয়েছে, যার প্রথম ধাপ একদম শূন্য অভিজ্ঞতা নিয়ে শুরু হওয়া। এই পথ চলার প্রতিটি পর্যায়ের গল্প শেয়ার করব ধাপে ধাপে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। এই পথ চলার শুরুর পর্যায় নিয়ে খুব শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।